বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, পিসি পিসি পোলা পানে ফেসবুক চালায়, আরে ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, পিসি পিসি পোলা পানে ফেসবুক চালায়, আরে ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। আর কত রকম আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। বলেন ঠিক না ঠিক? মিথ্যা বলতেছি বাজান? কত রকম আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালায় যারা তারা জানে ভাই। আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই ধরার ওষুধ কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, পিছি পিছি পোলা পানে ফেসবুক চালায়, আরে বুড়া বুড়া মানুষরা ফেসবুক চালায়। বলেন ঠিক না ঠিক? আজকে যুবকের যৌবন নষ্ট এই মোবাইলের কারণে, আজকে যুবতীর যৌবন নষ্ট মোবাইলের কারণে। এ বন্ধু, আজকে আমরা যারা বাবা আছি, আজকে ছেলে সন্তান হাতে মোবাইলটা তুলে দিবেন না রে বাজান। পড়াশোনা তো করবেই না, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় যুবক যুবতীরা 15 ঘন্টায় মোবাইল থেকে। বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আজকে যুবকের যৌবন নষ্ট মোবাইলের কারণে, পড়াশোনা নষ্ট মোবাইলের কারণে। এ বাজান, এই জন্য ছেলে মেয়ে মোবাইল চাইলে দেওয়া যাবে না। এ বন্ধু, আজকে যদি আমার সন্তান দিনদার হয়, আমার পরিবার যদি আলেম হাফেজ হয়, এই সন্তান আমার জন্য মৃত্যুর পরে যখন দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার কবরে আযাব মাফ করে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সরকারকে বলতে চাই, এদেরকে তদন্ত করে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে। এই জন্য গোপরের মা বোনদের বলি, আপনাদেরকে বলে যাই, আপনাদের ছেলে সন্তান যদি হয়, আপনার ওসমান হাদি নাম রাখবেন, ওসমান হাদি নাম রাখবেন, ছেলের নাম রাখবেন ওসমান হাদি। এই ওসমান হাদিকে কেউ চিনত না বন্ধুরে। ওসমান হাদি মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্দে। বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমি নিজে পর্যন্ত এ বন্ধু নামাজ পড়ে পড়ে কান্না করে দোয়া করি। বাংলাদেশের বন্ধু লক্ষ লক্ষ আলেম হাফেজ তার জন্য কান্না করে দোয়া করে। এ বন্ধু, এই ওসমান হাদি বন্ধু একমাত্র হক কথা বলেছিল, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত কোন দেশের দালালদেরকে আমি ক্ষতি করতে দেব না। বলেন ঠিক না ঠিক? একটাই কথা ছিল, আমার দেশের মাটি কোন ভারতের দালালরা এখানে আসতে পারবে না, মাস্তানি করতে পারবে না। ইসলামের কোনো ক্ষতি করলে আমি কিন্তু তাদেরকে ছাড়বো না। বন্ধুরে, আজকে ওসমান হাদির জন্য বিশ্ববাসী তার জন্য দোয়া করে, তার জন্য কান্না করে। এই জন্য বলতে চাই, এই জন্য আমাদের ছেলে যদি হয়, আজকে এক ওসমানকে মারছে, আর ঘরে ঘরে ওসমান হাদি যদি নাম রাখে, আল্লাহ একটা ওসমানকে তারা মারছে, আর লক্ষ কোটি ওসমানকে মারতে পারবে না। বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, বলতে চাই, এই তো কিছুদিন আগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো 2 দিন আগে মারা গেল। বন্ধুরে আমার, এই তো দুনিয়া, সরকার পর্যন্ত দুনিয়ায় থাকতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছে, জানটা কবজ করে নিয়ে গেছেন। আজরে সাল্লাম আল্লাহকে বলেছিল, মালিক আমাকে এই দায়িত্ব দিয়েন না, এত বড় দায়িত্ব দিয়েন না মানুষের জান কবজ করার জন্য। আমার মালিক ডাকতে বলে, এ আজরাইল, তুমি টেনশন করিও না, তুমি চিন্তিত হও না, তুমি মানুষের জান কবজ করবা তুমি, কিন্তু মানুষ তোমার নাম কোনো সময় নেবে না, সে ব্যবস্থা আমি আল্লাহ করব। বলেন তো, মানুষ মারা গেলে কি কেউ আজরাইল সাল্লামের দোষ দেয়? দেয় না বন্ধু। একটা কথাই বোঝানোর জন্য বলি, দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল হোক, যত বড় মাস্তান হোক, যত বড় ক্যাডার হোক, যত বড় মন্ত্রী হোক,
ক্যাম্পে হোক না কেন, দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। বলেন ঠিক না ঠিক? এ বাপজি, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী 1 বছর নয় 2 বছর নয়, এ আমার বাপজি রে, নূহ নবী কিন্তু দাওয়াতের কাজ করছেন 950 বছর। কয় বছর বাজান? 950 বছর দাওয়াতের কাজ করেছেন, কিন্তু নূহ নবীকে নবী বলে স্বীকৃতি দেয় না, নূহ নবীর কালেমা পড়ে না। বন্ধু, নূহ নবীর উপর অত্যন্ত স্টিমারোলাল চালাইলো, নূহ নবীর উপর মারপিট করা শুরু করলো। এক পর্যায়ে নূহ নবী আমার মালিককে ডেকে বলে, মালিক আল্লাহ, আমি তো আর পারি না, 1 বছর নয় 2 বছর নয়, আমি 950 বছর দাওয়াত দিলাম, কিন্তু আমার দাওয়াতকে গ্রহণ করে না। আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন। কি করে দেন? আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বলল, নূহ রে, তুমি কিছু মাটির পাতিল বানাও। কি বানাও? এ নূহ, তুমি কিছু মাটির পাতিল বানাও। এই মাটির পাতিল করে এত সুন্দর করে বানাইবা, এত সুন্দর করে বানানোর পর কিন্তু রোদে শুকাইবা, আবার যেন কুয়াশায় না ভেজে, বৃষ্টিতে যেন না ভেজে, আবার সুন্দর করে ঢেকে রাখবা। এ আমার বাপজিরা, এ গোপরেখির মা, একটু কথাগুলো দিনের কান্দে শোনো রে মা। দুনিয়ার মধ্যে কিসের জন্য আসলাম, আর দুনিয়ার মধ্যে আমি কি করতেছি? এ বন্ধু বলেন তো, এই দুনিয়ায় থেকে আমাদের আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? একটা মানুষ দ্বারা বলেন, হুজুর আমার কোনোদিন মৃত্যু হবে না। একজন মানুষ বলেন, না রে বন্ধু না, এই দুনিয়ায় থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের নবী থাকতে পারে নাই, সাহাবে কেরাম থাকতে পারে নাই, বন্ধু আল্লাহওয়ালা বুজুর্গ পর্যন্ত থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে আমরাও থাকতে পারবো না, মৃত্যু অবধারিত। বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে। বন্ধুরে, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, আপনি সুন্দর করে কিছু মাটির পাতিল বানান। নূহ নবী সুন্দর করে মাটির পাতিলগুলো বানাইলেন, আবার কুয়াশায় যেন না ভেজে, বৃষ্টিতে যেন না ভেজে সুন্দর করে ঢেকে রাখলেন। এ আমার বাপজিরা, আবার সুন্দর করে রোদে শুকাইলেন। এইরকম করে যত্ন করে যখন মাটির পাতিলগুলো শুকায় গেল, সুন্দর করে শুকানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ নূহ, তোমার পাতিলগুলোকে বানাইছো? বলে, আল্লাহ, মাটির পাতিলগুলো আমি বানাইছি, আবার সুন্দর করে রোদের মধ্যে শুকাইছি, আবার বৃষ্টিতে যেন কুয়াশায় যেন না ভেজে সুন্দর করে ঢেকে রাখছি। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নূহ, তোমার হাতের মধ্যে একটা লাঠি লাও, একটা লাঠি নিয়ে তুমি সমস্ত পাতিলগুলো ভেঙে ফেলাও। কি করো? তুমি তোমার নিজ হাতে পাতিলগুলো ভাঙো। নূহ নবীর মনটা খারাপ, আল্লাহ, এত সুন্দর করে মাটির পাতিলগুলো নিজ হাতে তৈরি করলাম, আল্লাহ, বৃষ্টিতে যেন না ভেজে সুন্দর করে ঢেকে রাখলাম, আল্লাহ, রোদের মধ্যে শুকাইলাম, এত সুন্দর করে নিজ হাতে তৈরি করার পর, এত মেহনত করার পর মালিক আবার পাতিলগুলো আমাকে বাঁধতে বলেন। বন্ধুরে, নূহ নবীর মনটা খারাপ, মাটির পাতিলগুলো আল্লাহ হুকুম করছেন, নূহ নবী ভাঙছেন। ভাঙার পর নূহ নবীর মনটা খারাপ হয়ে গেল। এ বন্ধু, খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নূহ রে, তোমার মনটা কিসের জন্য খারাপ হইল? বলে, আল্লাহ, এত সুন্দর করে মাটির পাতিলগুলো আমি বানাইলাম, আবার রোদের মধ্যে শুকাইলাম, ও মালিক, কুয়াশায় যেন না ভেজে, আল্লাহ, বৃষ্টিতে যেন না ভেজে, আবার সুন্দর করে ঢেকে রাখলাম, আল্লাহ, তারপরে এই পাতিলগুলো আমাকে তুমি ভাঙার জন্য অর্ডার করলা, এই মাটির পাতিলগুলো আমি ভাঙলাম, এই জন্য আমার মনটা খারাপ। আমি নিজে হাতে তৈরি করেছি, নিজে হাতে ভাঙছি, এই জন্য আমার মনটা খারাপ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, তুমি যখন পাতিলগুলো ভাঙতে গেলা, এই পাতিলগুলো কি মায়ের বয়রে দুয়ারাই ছিল?
পাতিলগুলো যখন তুমি ভাঙতে গেলা, কোন পাতিল কি মারের ভয় দৌড়াইছে? বলে না, আল্লাহ মারের ভয় কেউ একটা পাতিলও দৌড়ায় নাই। বলে তুমি যখন পাতিলগুলো ভাঙতে গেলা, এই পাতিলগুলো কি কেউ বাধা দিছে আমাকে ভেঙ্গো না? বলে বাধা দেয় নাই। কোন পাতিল কি কথা বলছে? বলে না, কথাও বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দেয়, বলেন নূহ রে, এ নূহ তুমি শুনে নাও, এই মাতিলগুলো তুমি নিজের হাতে কাদা সেনে বানাইছো, আবার ভাঙার পর তোমার মনটা খারাপ হয়েছে। একটা পাতিল মারের পরে পালায় নাই, কথা বলে নাই, মারের বাধাও দেয় নাই তোমাকে। কিন্তু নূহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ বানাইছি, এই মানুষ কথা বলে, এত সুন্দর করে আমাকে আল্লাহ বলে ডাক দেয়। নূহ রে, এই পাতিলগুলো আমি কেমনে ভাঙতে, তুমি ভাঙার পর তোমার মায়া লাগলো। নূহ রে, আমি আমার বান্দাদেরকে নিজ হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুরত সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চেহারা দিছি, আমার বান্দারা কথা বলে, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, বিপদের মধ্যে পড়লে আমাকে আল্লাহ বলে ডাক দেয়। নূহ রে, এই বান্দাগুলো আমি নিজ হাতে বানাইয়া আমি কেমন করে এই বান্দাগুলো জাহান্নামে দিব? চিল্লা বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, নূহ নবীকে আল্লাহ ডাক দা বললেন, নূহ রে, শুধু মাটির পাতিল বানানোর পর তোমার যদি এত কষ্ট লাগে, এ নূহ, আমার বান্দার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমাকে প্রভু বলে ডাক দেয়, আমাকে রাজ্জাক বলে ডাক দেয়, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, এই বান্দাগুলো আমি কেমন করে জাহান্নামের মধ্যে দেব? বাজান রে, একটা কথা শুধু মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুরত দিয়েছেন রে বাজান, এই সুরত নিয়ে যদি আমি আল্লাহর হুকুম না পালন করি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে কি পাবে না? এ আমার বন্ধুরা, আমরা তো ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন একটু তান্দাও আসে না। এই বাজার, আমাদের আল্লাহ যদি ঘুমাইতো, আমাদের প্রভু যদি একটু তান্দা যাইতো, একটু ঘুমাইতো রে বন্ধু, আমরা রাত্রি 3টার সময় যদি বিপদের মধ্যে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতাম, মালিক আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এ বান্দা, তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিছি, কিন্তু আমি মালিক একটু তান্দাও যায় না, আমি তোমাদেরকে ঘুম পাড়াই, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঘুমাইতো, রাত্রে 3টার সময় আপনি বিপদে পড়ে যদি আল্লাহকে ডাক দিতেন, আর আল্লাহ যদি ঘুমের মধ্যে থাকতো, বলেন বিপদ থেকে আপনাকে কে উদ্ধার করতো? বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, এই জন্য বলতে চাই, আপনার বাড়ির কুকুরটাও আপনি মালিককে চিনল, কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর গঠন দিলেন, একটা কথা মনে রাখবেন, এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর এই চেহারাটা এত সুন্দর করে সাজাইলেন, নাকের জায়গায় নাক দিলেন, কানের জায়গায় কান দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, এবং চোখের জায়গায় চোখ দিতেন। একটা কথা শুধু মনে রাখবা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই চক্ষু দুইটা সামনে না দিয়া আমার মালিক যদি পিছনে দিত, বলেন তো কেমন দেখা যাইতো? সবকিছু ঠিক আছে, মুখের চোখ দুটো পিছনে, মাথার পিছনে, ভালো দেখা যাইতো? আমার বাপজিরা, সবকিছু ঠিক আছে, কিন্তু বন্ধু এই নাকটা যদি পিছন মোড়া দিত, কোন একটা খাবার আইনা সামনে চোখ দিকে দেখতাম, আর নাক দেখে রান্নার জন্য খাবারটা পিছনে ধরতে হতো। বলেন ঠিক না ঠিক? এই যে কোরআনের মাহফিল আসছেন, এ বন্ধু, এই কানটা যদি মাথার সাথে সেট না করিয়া আমার আল্লাহ আমার মালিক যদি বগল তলায় কান সেট করে দিত রে বাজান, আমরা মাহফিলে আসতাম কোরআন হাদিসের কথা শোনার জন্য, আমরা কেউ কিন্তু হাতটা নিচের দিকে রাখতে পারতাম না, আমাদের প্রত্যেকের হাত কিন্তু উপর দিকে রাখা লাগতো। বলেন ঠিক না বেঠি?
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গোপনীখের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কানটা যদি এখানে না দিয়ে আমাদের বকুল তোরা 2টা কান সেট করে দিত রে বাজান, তাহলে যদি আমরা বয়ান শোনার জন্য যাইতাম, আমরা কিন্তু হাত কেউ নিচের দিকে দিতে পারতাম না, আমাদের 2টা হাত কিন্তু উঁচু করে রাখা লাগতো। বলেন তো কেমন দেখা যাইতো বন্ধুরে আমার? এই জন্য মালিক আমার আমাদের কি কত সুন্দর করে সৃষ্টি করলেন। এ বন্ধু, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? বলে আল্লাহ, ওই যে দেখেন জাহান্নাম কেমন ভাবে লাফাইতেছে, আল্লাহ ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে রাখতে পারতেছে না। আল্লাহ ক্ষুধার্ত জাহান্নাম আল্লাহ যেইভাবে লাফাইতেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যদি পায়, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে খেয়ে ফেলবে। ও মালিক, আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরান, তাড়াতাড়ি ফিরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, নবী আপনার হাতটা একটু আমার সামনে, একটু হাতটা একটু বাড়িয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এ বন্ধু হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কুদরতি পানি দিবেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবে, বন্ধু ও বন্ধু, আপনি এই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। এ বাজান রে আমার, আল্লাহ রাসূল এই পানিগুলো, আল্লাহ যেই পানি দিয়েছেন এই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি, জাহান্নাম পিছন দিকে দৌড় মারতে দেরি করবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলবেন, ও মালিক এটা কিসের পানি দিলেন আপনি? কি কুদরতি পানি দিলেন? আল্লাহ এটা কি? আল্লাহ হাউজে কাউসারের পানি? আল্লাহ এটা কি জমজমের পানি? আল্লাহ এটা কি কোনো কুদরতের পানি? আল্লাহ জাহান্নামকে যেই কোটি কোটি ফেরেশতা রাখতে পারতেছিল না, কিন্তু অল্প একটু পানি ছিট দেওয়ার কারণে আল্লাহ জাহান্নাম পিছন দিকে দৌড় মারল। আল্লাহ এটা কিসের পানি দিলেন? আমার আল্লাহ ডাকদা বলবেন, বন্ধু ও আমার বন্ধু, আপনি শুনে নেন, আল্লাহ ও আমার বন্ধু, আপনার উম্মত যখন গুনাহ করেছে, গুনার কথা স্মরণ করিয়া অনুতপ্ত হইয়া চোখের পায়ে যখন জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, ও নবী এই পানিগুলো আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, এই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি কুদরতিভাবে হেফাজত করেছিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ নবী এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো হাউজে কাউসারি পানি নয়, এটা জমজমের পানি নয়। নবী এই পানিটা হলো আপনার উম্মতের গুনাহগারের চোখের পানি। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজান রে আমার, আজকে নামাজ পড়ার জন্য যাই, মুনাজাত করতে পারি না, এক ফোঁটা চোখের পানি পর্যন্ত ফালাইতে পারি না। এ বন্ধু আমার আব্বা মরে গেছে, মা মরে গেছে, আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে আমি পারি না। অনেক ছেলে সন্তান আছে, মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় না। এমন ছেলেগুলো আছে কি নাই বাজান? বাজান রে আমার, যুবক ভাই রে, আব্বা আম্মা মারা গেলে একটু কবরের পাশে যাইবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। হাদিসে মধ্যে আছে, সন্তান যখন আব্বা আম্মার জন্য হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, সন্তান আব্বা আম্মার জন্য চোখের পানি জমিনে পড়ার আগে ওই সমস্ত আব্বা আম্মার কবরখানাকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বলেন আল্লাহ। এ বন্ধু, আল্লাহর
রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আল্লাহ, ইসলামের জন্য আপনি ওমরকে কবুল করেন, না হলে আবু জহেলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী, ইসলামের জন্য আমি মনোনীত করলাম ওমরকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, ওমরের ইসলাম গ্রহণের বাকি মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন। এদিকে আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, বন্ধু, আমি আবু জহেলকে ইসলামের জন্য কবুল করলাম না, আমি ওমরকে কবুল করলাম। এ বন্ধু, ওমর এদিকে আবু জেহেল ডিক্লেয়ার দিয়েছে, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে, আমি লাল 70টা উট তাকে উপহার দেব। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল বলছেন, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে তাকে লাল 70টা উট উপহার দেওয়া হবে। ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে বলে, আবু জেহেল, আমি মুহাম্মাদের কল্লা আনতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। ওমর তরবারি নিয়ে বাসার মধ্যে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, এই যে তরবারিটা নাও, এই তরবারি আর বিষাক্ত বিষ আমার কাছে দাও, আমি তরবারির সাথে মিশিয়ে এই তরবারিটা উপরে তাকের মধ্যে রেখে দিবা। এ বিবি, আগামীকালকে আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাব। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আগামীকালকে মুহাম্মাদের কল্লা আনার জন্য যাব। আমি যদি মুহাম্মাদের কল্লা আনতে পারি তাহলে আবু জেহেল আমাকে 70টা লাল উপহার দিবে। এ আমার বাপজিরা, ওমর যখন ঘুমাইলো মাথার মধ্যে বড় বড় চুল ছিলেন, মাস্তানি বাপ, ওমরের মাথার মধ্যে বড় বড় চুল। ওমর যখন ঘুমাইছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন জিনকে ডাক দিয়ে বলে, জিন রে, তাড়াতাড়ি ওমরের বাসার মধ্যে যাও, ওমরের মাথার মধ্যে বড় বড় চুল, এই চুললে আমার দরবারে যাইতে পারবে না, তুমি তাড়াতাড়ি খাটো খাটো করে কেটে দাও। সুবহানাল্লাহ। রাত্রিবেলা বাসার মধ্যে এসে ওমরের চুলগুলো নাপিতের কাজ করে গেলেন, ছোট ছোট একবার নাইরের মতো কেটে দিলেন। বন্ধু, সকালবেলা ওমর যখন ঘুম থেকে উঠছে, দেখবেন যাদের চুল বড় আছে ওই সমস্ত যুবকরা আয়নার সামনে যে একটু ক্রিটিসাইজ করে কি করে না, মাথাটা ঝাড়া দেয়, একটু সাইজ করে। কিন্তু আমার ঘুমেতে ওঠার পরে মাথাটা যখন ঝাড়ু দিছে, মাথার মধ্যে যখন হাত দিছে, এ আমার গোপরেখির বাবারা, এ গোপরেখির মা, একটু কথাগুলো দিনের কান্দা শোনো। ওমর কিন্তু আমার নবীর কল্লা আনার জন্য যাবে সকালবেলায়, কিন্তু ঘুমিটা যখন উঠলো, মাথা যখন জারি দিছে, মাথার মধ্যে হাত দিছে, একটা চুলও নাই। মনটা খারাপ না বেজার? বলেন তো। মাথার মধ্যে হাত দিছে, আয়নার সামনে গেছে, মাথার মধ্যে চুল নাই, নাইরা কেমন যেন পাগলের মতো দেখা যায়। বিবিকে ডাক দিতেছে, তাড়াতাড়ি ওঠ, দেখছো আমার মাথার চুল কেটে দিলে কেন? কারা তোমার স্পর্ধা, তোমার সাহস? আমি ঘুমাইলাম, এত বড় বড় চুল, আমার মাথার মধ্যে চুল নাই, কারণ কি? তুই নাক ফুলা ঘুমাস। স্ত্রী বলে, স্বামী, আজকে আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি নাই, আমরা তো মহিলা মানুষ, প্রতিদিন আগে ঘুম থেকে উঠি, বাড়ির সমস্ত কাজ সারি, আজকে একটু ঘুমটা বেশি ধরেছে, আমার ঘুম সারে নাই। স্বামী, কি হয়েছে? বলে, দেখোস না আমার মাথার চুল কেটে দিলে কেন? আজকে আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাবো। বলে, নাউজুবিল্লাহ। স্ত্রী বলে, স্বামী, আমি তো জানি না। বলে, দেখ কোনো জানালা দরজা খোলা আছে নাকি? বলে, না, কোনো জানালা দরজা খোলা নাই, সব ঠিক আছে। বলে, কে আমার ঘরের মধ্যে, বাসার মধ্যে আসলো? এ আমার বাপজি। ওমরটি মাথাটা একটু নিচু করে দিয়ে কিছুক্ষণ পর স্ত্রীকে ডাক দা, বলে, স্ত্রী রে, আমার বিশ্বাস এটা আর কেউ করে নাই, আর কেউ করে নাই, একমাত্র আমার মাথার চুল কাছে মনে হয় তোমার মুহাম্মাদের আল্লাহর কাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হয় মুহাম্মাদের আল্লাহর কাম। মনটা একটু নরম হয়ে গেছে। স্ত্রী বলতেছে, স্বামী, তাহলে কি মুহাম্মাদের কল্যাণের জন্য যাবেন না? বলে, না, আজকে আমাকে পাগলের মতো দেখা যাইতেছে, আজকে মুহাম্মাদের কল্যাণের জন্য যাব না, আগামীকালকে যাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, ওমরের ইসলাম গ্রহণের বাকি 3 দিন, তার মধ্যে একদিন চলে গেল। আর কয়দিন আছে? 2 দিন আছে। গভীর মনোযোগ বাজান। পরের দিন রাত্রিবেলা যখন ওমর ঘুমাইলো, ওমরের স্ত্রী ঘুমাইলো, রাত্রি যখন 2টা বেজে যায়, ওমরের বিবি চিৎকার করতেছেন, কান্না করতেছেন।
ওমরের ঘুম ভেঙে গেল। ওমর ডাকতে বলে, বিবি রে, তুমি কিসের জন্য কান্না করো? এ বিবি, রাত্রি 2টা বাজে, তুমি কিসের জন্য এখন কান্না করো? এ বিবি, তোমার কি হয়েছে? রাত্রি 2টা বাজে, তুমি কিসের জন্য কান্না করো? আমি একটু শুনতে চাই। বিবি ডাকতে বলে, স্বামী, আমি কিসের জন্য কান্না করি এটা আপনাকে বলা যাবে না। ওমর ডাকতে বলে, স্ত্রী রে, তুমি বলো তোমার কি হয়েছে, আমি একটু শুনতে চাই। স্ত্রী ডাকতে বলে, স্বামী, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। এই দৃশ্য দেখার পরে আমি চিৎকার করতেছি, কাঁদতেছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই স্বামী, আমি দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। এই দৃশ্য দেখে আমি কান্না করতেছি। এ আমার বন্ধুরা, সকালবেলা ওমর যখন স্ত্রীর কাছে তরবারি চায়, স্ত্রী রে, তরবারিটা দে, আমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব। এ আমার বাপজিরা, স্ত্রী ডাকতে বলে, তুমি কার কল্যাণ আনার জন্য যাবা? বলে, আমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব। বলে, স্বামী, আমার জানা মতে মক্কা এবং মদিনার মধ্যে এর মতো ভালো মানুষের একজনও নাই। এ স্বামী, আপনি কার কল্যাণ আনার জন্য যাবেন? এ আমার বাপজিরা, ওমর তো মনটা নরম হয়ে গেল। ওই দ্বিতীয় দিন আর নবীর কল্যাণ আনার জন্য জানে নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাই নাই, মনটা খারাপ। বলে, স্ত্রী রে, তুমি স্বপ্নে দেখছো আমি মুহাম্মাদের দরবারে যা কালমা পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আজকে মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব না। কন্যা সুবহানাল্লাহ। 2 দিন চলে গেল। কয়দিন? নবীকে ডাকতে বলে, আমার আল্লাহ বলে, নবী, আপনি চিন্তিত হয়েন না। ওমর ইসলাম গ্রহণ বাকি 3 দিনের মধ্যে 2 দিন চলে গেল। বাজান আর কয়দিন আছে? আর একদিন। বন্ধুরা আমার, পরের দিন তৃতীয় দিন সকালবেলা ওমর স্ত্রীর কাছে তরবারি চায়। স্ত্রী রে, আমাকে তুমি তাড়াতাড়ি তরবারি দাও, আমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব। বন্ধুরা আমার, মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যখন তরবারিটা হাতের মধ্যে নিলেন, বাড়ির গেট দিয়ে বেরাইবেন, বাড়ির গেট থেকে বাড়ার আগেই দেখে ওমর কে যেন ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনতে পায়। কন্যা সুবহানাল্লাহ। কে যেন কান্না করে, ছোট্ট বাচ্চার মতো চিল্লা চিল্লা কান্না করতেছে। ওমর ডাকদা বলে, বিবি রে, কে কান্না করে আমার বাসার মধ্যে? আমার বাসার মধ্যে তো ছোট মানুষ নাই, ছোট বাচ্চা নাই, কিন্তু কান্নার আওয়াজ কোথায় দিকে আসতেছে? কে যেন ছোট্ট বাচ্চার মতো ভুয়া হইয়া কান্না করে। কে কান্না করে বিবি? ওমর ডাকদা বলে, বিবি রে, দেখো কে কান্না করে। ওমর স্ত্রী ডাকদা বলে, স্বামী, ছোট্ট মানুষ কান্না করে না, ওই যে দেখেন না আমাদের বাড়ির উটের রাখাল, এই উটের রাখালটা ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছে। আমার বাপজিরা, ওমর চলে গেলেন রাখালের কাছে। রাখালকে ডাকদা বলে, রাখাল রে, তুমি কিসের জন্য কান্না করো? তোমার কি হয়েছে? বলে, ও দুনিয়ার মালিক, আজকে 3 দিন যাবত আপনার সমস্ত উটগুলো খাড়ার মধ্যে মুখ লাগায় না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মালিক, আজ 3 দিন যাবত আপনার বাড়ির উটগুলো খাড়ার মধ্যে মুখ লাগায় না। উট এটাই বুঝাইতেছে, ও মালিক, যেই নবী না আসলে দুনিয়ার মধ্যে আপনি আসতেন না, যেই নবী না আসলে দুনিয়ার মধ্যে আমি আসতাম না। ও দুনিয়ার মালিক, আপনি কার কল্যাণ আনার জন্য যাবেন? যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করলেন, আল্লাহ এত সুন্দর পৃথিবী বানাইলেন, এত সুন্দর গাছগাছালি তরুলতা বৃক্ষরাজি দিয়ে আল্লাহ সাজাইছেন, একমাত্র নবীকে উদ্দেশ্য করে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী না যদি হইতো দুনিয়ার মধ্যে কিছুই হইতো না, আমরা দুনিয়ার মধ্যে আসতাম না। এ বন্ধু, ওই ওমরের স্ত্রী ডাকদা বলে, আমাদের রাখাল কান্না করে। রাখাল বলে, ও দুনিয়ার মালিক, আজ 3 দিন যাবত আপনার বাড়ির উটগুলো খাড়ার মধ্যে মুখা লাগায় না। এ বন্ধু, ওমর ডাকদা বলে,
রাখাল আমার কাছে খাবারগুলো দাও, আমার কাছে খাবারগুলো দাও। ওমর যখন উটের সামনে খাবারগুলো ধরে, উট খাবার থেকে মুখটা ফিরাইয়া নেয়, ডান দিকে খাবার ধরে বাম দিকে মুখ নেয়, সামনের দিকে খাবার ধরে পিছন দিকে মুখ সরাইয়া নেয়, একটা উটো খানার মধ্যে মুখ লাগায় না। উট শুধু এটাই বোঝায়, এ ওমর তুমি কার কল্যাণের জন্য যাবে? তুমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাবে। আমরা একটা উট খানা খাইব না, প্রয়োজনে নবীর জন্য জীবন দিব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওমর খানা খাওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু খানা খাওয়াইতে পারলেন না। ওমর ডাকতে বলে, বিবি রে, আমার উটগুলো মরে যাক, কোনো আপত্তি নাই, কিন্তু আমি যদি মুহাম্মাদের কল্যাণ এনে দিতে পারি, আমাকে 70 উট দিবে। আমার বাড়ির 10টা উট যদি মরে যায়, কোনো আপত্তি নাই। ওমর বাড়ি থেকে বাড়াইলেন তরবারি নিয়ে। রাস্তার মধ্যে যখন যায়, রাস্তার মধ্যে তার বন্ধু আসেমের সাথে দেখা। কার সাথে দেখা? আসেম দেখতে বলে, এই ওমর তুমি কই যাও? বলে, আমি মুহাম্মাদের দরবারে যাই মুহাম্মাদের কল্যাণ আনার জন্য। বলে, আগে নিজের ঘরের খবর নাও। কোন সুবহানাল্লাহ। বলে, কোন যাও? মুহাম্মাদের কল্যাণের জন্য আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন জামাই বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আগে নিজের দরকার তেল দাও, তোমার বোন জামাই এবং বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে নিজের ঘরের খবর নাও। ওমরের মাথা গরম না নরম? মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাওয়া, আগে বোনের বাসার দিকে যায়। বোনের বাসার দিকে যখন গেলেন, দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এত সুন্দর করে ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসতেছে। ঘরের মধ্যে থেকে তেলাওয়াত করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত করতেছে, ওমর থমকে দাঁড়াইছেন, কোরআন তেলাওয়াত করতেছে। ওই সময় আবার নক করলেন দরজার ভিতরে, দরজা খুলে দেওয়া হলো। দেখেন বোন জামাই বোন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বলেন তো ওমরের মাথা নরম না গরম? এ বাজান, ওমরের মাথাটা গরম হয়ে গেল। এ বোন তুই কি তেলাওয়াত করস? দুলাভাইকে ডাক দেয়া, বলে, দুলাভাই আপনি কি তেলাওয়াত করতেছেন, কি পড়তেছিলেন? বলে, আমরা কালমা পড়তেছিলাম না, আমরা ওই মুহাম্মাদের উপর যে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই কোরআন তেলাওয়াত করতেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এ বাজান, ওমর বোনকে এবং বোন জামাইকে এত মারা মারলো, রক্ত তো করে ফারাইলেন, বোন বন্ধু হাত ভেঙে ফেললেন, বোন জামাইকে তো মারলেন। ওমরের বোন ডাকদা বলে, ভাই আমাদেরকে যদি মারতে 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 মেরে ফেলাও, আমার যদি তুমি কল্যাণ নিয়ে যাও, তাও আমি মুহাম্মাদের কালমা ছাড়বো না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এইরকম মারতে 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 এক সময় ওমরের দিলের মধ্যে মায়া এসে গেল। বোন জামাইকে বোনকে ডাকতে বলে, বোন রে, এত মারা মারলাম, তারপরে তোমরা মুহাম্মাদের কালমা ছাড়লা না। বোন রে, তোমরা কি পড়তেছিলা? আমি একটু ওটা দেখতে চাই। বোন ডাকতে বলে, ভাই এই কোরআন অজুবিহীন ধরা যাবে না, তোমার শরীর এখন নাপাক। ভাই তুমি সুন্দর করে গোসল করো, পাক পবিত্র অর্জন করো, তারপরে এই কোরআন ধরবা। অজুবিহীন এই কোরআন ধরা যাবে না, নাপাক অবস্থায় এই কোরআন ধরা যাবে না। বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, ওমরের দিলের মধ্যে মায়া দিয়েছে কে? আমার আল্লাহ, আমার মালিক দিলের মধ্যে দয়া দিয়েছেন। ওমর ডাকতে বলে, বন্ধু তাহলে কি করতে হবে? বন্ধুরে, ওমরে বোন কুয়ার থেকে পানি তুলে দিলেন, ওমর গোসল করলেন, সুন্দর করে ওযু করলেন। বলে, বন্ধু তুমি কি পড়তেছিলে আমাকে একটু শোনাও। ওমর বোন আবার কোরআন তেলাওয়াত করলেন। ওমরের চোখ দিয়ে পানি অশ্রু বাইর হইতেছে, ওমর কান্না করে। ওমর ডাকতে বলে, বোন ও দুলাভাই, আপনাদেরকে এতবার মারছি,
কিন্তু কালমা ছাড়েন নাই। আমি বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি ওই মুহাম্মাদের কাছে যাইয়া আপনি এবং আমার বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাকে নিয়ে চলেন সেই নবীর দরবারে, আমি নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু ওমর তরবারিটা নিয়ে নবীর দরবারে যাইতেছেন, চোখ দিয়ে অশ্রু বাহির হইতেছে। এ বন্ধু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এ বন্ধু কান্না করতে করতে ওমর যখন নবীর দরবারে যাইতেছেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর হাতের মধ্যে তরবারি। আল্লাহ একটু হুকুম দেন, আল্লাহর রাসূল আমরা ওমরকে ধরি। আল্লাহ রাসূল বুঝতে পারছেন, ও সাহাবীরা, ওমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসে না, আমার কল্যাণ নেওয়ার জন্য ওমর আসে নাই, ওমরের কল্যাণটা ইসলামের জন্য দেওয়ার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু ওমর নবীর হাতে হাত রাখিয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ।